আমার পিছনেই আছে কমলার মাঠের তৈরি হওয়া সেই প্যান্ডেলটি। এই প্যান্ডেলটি কি বাঁকুড়া সেরা প্যান্ডেলগুলির মধ্যে একটি হতে পারবে? হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো থাম্বনেল দেখে বুঝতে পারেন আজকের ভিডিওটি কি নিয়ে। হ্যাঁ, বাঁকুড়া কমলার মাঠ সর্বজনীন কমিটির পক্ষ থেকে এবার থিম থার্মোকলের রূপচিত্র। তো তোমাদেরকে থার্মোকলের রূপচিত্র মানে যে কমলার মাঠের প্যান্ডেলের ইমেজটি আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি। তো এবার তোমাদেরকে প্যান্ডেলের ডিটেলস সম্পর্কে আলোচনা করব। তো সেই লোকেশন গিয়ে তোমার সাথে আমার দেখা হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। A few minutes later. মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। তো গাছ ব্যাক টু ব্যাক 2 কিলোমিটার সাইকেল চালিয়ে আমি চলে এসেছি কমলার মাঠ বাঁকুড়া সর্বজনীন যুব কমিটি। তো যেখানে আমি আছি সেখানে কমলার মাঠ যে প্যান্ডেলটি হচ্ছে এটি প্রত্যেক বছরই হয়। আগের বছরও হয়েছিল, একটা খুবই ভালো প্যান্ডেল হয়েছিল আগের বছর, এবারেও একটু ভালো প্যান্ডেল হয়েছে। তো এবারে প্যান্ডেলটি থিমটি একটু ক্যাজুয়াল থিম, মানে থার্মোকলের থিম হচ্ছে। আগের বারের মতো অতটাও ভালো থিম হচ্ছে না। এটা সম্বন্ধে আমার অতটা জ্ঞান নেই কেন থিম হচ্ছে না। তো যাই হোক, যতটাই প্যান্ডেল হয়েছে ততটা সম্পর্কে আমি তোমাদেরকে ফুল ডিটেলস বলবো। তো তোমাদেরকে প্রথমে আগে কিছু সিনেমাটিক শট দেখাবো, তারপর তোমাদেরকে প্যান্ডেল ডিটেলস সম্পর্কে আলোচনা করবো। আর এই প্যান্ডেলটির লোকেশন সম্পর্কে বলতে গেলে এই প্যান্ডেলটি এই যে এটা দেখছে, এটা চলে যাচ্ছে লালবাজার বা আবনা বাজার। হ্যাঁ, আর তার সামনেই আছে এই কমলার মা দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে যে বানানো প্যান্ডেলটি, এটা চলে যাচ্ছে আবনা বাজার। আর এইদিকে সাইডে যে রোডটা চলে যাচ্ছে, এই রোডটা চলে যাচ্ছে এটা স্টেশন মোড়। হ্যাঁ, আর তার পাশেই আছে এই কমলার মাঠের প্যান্ডেলটি। তো তোমরা যদি এই প্যান্ডেলে আসতে যাও, তোমরা আবনা বাজার বা লালবাজারের রুট ধরতে পারো বা স্টেশন মোড়ের রুট ধরে এই প্যান্ডেলে আসতে পারো। প্যান্ডেল ডিটেলস সম্পর্কে আলোচনা করতে গেলে তো বলা যেতে পারে এবারে এখানে থিম খুবই ক্যাজুয়াল থার্মোকলের থিম। তো দেখতে পাচ্ছেন এখানে যে এখানে এবারে কমলার মানে সর্বজনীন যুব কমিটিতে বাসের কাজ কমপ্লিট হয়ে গেছে। মানে এখানে পুরো বাসের কাজ কমপ্লিট হয়ে এখানে অনেক বাটনের কাজ কমপ্লিট হচ্ছে। ওখানে কাকু অনেক বাটনের কাজ কমপ্লিট করছিল। তো এখানে অনেক বাটনের কাজ কমপ্লিট হচ্ছে, আর এখানে অনেক বাসও পড়ে আছে। তো এর পরও মনে হয় বাসগুলি কাজে লাগবে। তো যা হোক, এইখানে বাসের কাজ কমপ্লিট হয়ে বাটনের কাজ কমপ্লিট হচ্ছে, মানে বাটনের কাজ অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বাসের কাজ কমপ্লিট হয়ে গেছে, বাটনের কাজ কমপ্লিট হচ্ছে। তো যতই বাটনের কাজ কমপ্লিট হয়েছে হতে পারে হাফ বাটনের কাজ দেখা যাচ্ছে হাফ বাটনের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো প্যান্ডেলের ভিতরে ঢুকে আমি তোমাদেরকে প্যান্ডেলের ডিটেলস সম্পর্কে আলোচনা করছি, মায়ের প্রতিমা সম্পর্কে আলোচনা করছি। তো গাইস, ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো গাইস, আমি ঠিক প্যান্ডেলের ঠিক ভিতরে আছি। প্যান্ডেলের ঠিক ভিতরে প্যান্ডেল ডিটেলস সম্পর্কে বা প্যান্ডেলটি কতটুকু তৈরি হয়েছে, প্যান্ডেলের ভিতর প্যান্ডেল কি ওরকম অবস্থা, তো আমি তোমার দেখা যাচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি বাটন পড়ে আছে। এখানে অনেক বাটন কমপ্লিট হয়ে গেছে, বাটন পড়ে গেলে শুধু উপরে লাগানো হবে। এখানে অনেক বাটনের কাঠ পড়ে আছে। আর এটা হচ্ছে মায়ের প্রতিমা। এটার সম্পর্কে তোমাদের পরে আলোচনা করছি। আগে তোমাদেরকে বলে দিই প্যান্ডেল কতটা রেডি হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন বাটনের কাজ পুরো রেডি হয়ে গেছে, উপরে পুরো বাটনের কাজ রেডি হয়ে গেছে। আর প্যান্ডেলের বাইরের দিক থেকে যে বাটনের কাজটা ওটা অতটা রেডি হয়নি। বাইরের দিকে বাটনের কাজ অতটা রেডি হয়নি, কিন্তু ভিতরে বাটনের কাজটা রেডি হয়ে গেছে। আর এখানে অনেক বাটনের কাজ পড়ে আছে। এই যে এখানে দড়ি দিয়ে বাইরে এটা রেডি করছে, দড়ি দিয়ে বাইরে রেডি হবে। তো এখানে দড়ি দিয়ে বাইরে রেডি হবে, ভিতরটা থার্মোকলের হবে। তো যাই হোক, এবারে এখানে এরকমই থিম এবারে বানানো হচ্ছে। তো তোমাদেরকে মায়ের প্রতিমা ডিটেলস তোমাকে আলোচনা করবো। মায়ের প্রতিমা কতটা রেডি হয়েছে? হ্যাঁ, মায়ের প্রতিমা রেডি হতে বলতে গেলে মায়ের প্রতিমা অনেকটাই রেডি হয়েছে, মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সবাইকার মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। কিছু 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 প্রতিমা যেমন লক্ষ্মী, সরস্বতী, এই দুটো প্রতিমা শুধু মস্তক বাকি আছে। এই লক্ষ্মী সরস্বতী প্রতিমার শুধু মস্তক বাকি আছে, বাকি প্রতিমাগুলি মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। মায়ের প্রতিমা মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, রং আর কাপড়ের কাজই বাকি আছে। তো যাই হোক, মায়ের প্রতিমা তোমাদের কিছু সিনেমাটিক শট দেখাবো, তারপর আজকের ভিডিও তোমাদেরকে এখানেই আমি শেষ করব। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে, এবং ভালো লাগলে অন্যকে শেয়ারও করে দিবে। তো আজকের ভিডিও এখানে শেষ করা যাক। আবারও আসবো দুর্গাপূজার এমন একটা থিমের ভিডিও নিয়ে। তো বাই।